মাঠের ফুটবলে বার্সা রিয়ালের দ্বৈরথের খবর সবারই জানা। তবে এবার ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে স্প্যানিশ এই দুই ক্লাবের প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা, যা রূপ নিতে চলেছে বিশাল এক দ্বন্দ্বে। রিয়াল প্রেসিডেন্ট যে সরাসরি বার্সার ইনভেস্টের স্বচ্ছতা নিয়েই তুলেছেন প্রশ্ন, রেফারিকে দেয়া ৮ মিলিয়ন ইউরোর আলোচনা আবারও নতুন করে সামনে এনেছেন। 2001 থেকে 2018 সাল পর্যন্ত 17 বছর ধরে বার্সেলোনা তৎকালীন স্প্যানিশ রেফারি সমিতির সহসভাপতি নেগ্রেইরাকে বিশাল অঙ্কের টাকা দিয়ে এসেছে এমন অভিযোগে দেশটির আদালতের নির্দেশে দীর্ঘদিন ধরেই চলছে তদন্ত, যার এখনো হয়নি সুরাহা। তবে রিয়াল প্রেসিডেন্টের এবারের বক্তব্যে ঘটনার মোড় নিতে পারে ভিন্ন দিকে। বার্সেলোনা যে কারণেই হোক 17 বছর ধরে রেফারিদের সমিতির সহসভাপতিকে 8 মিলিয়ন ইউরোর বেশি টাকা দিয়েছে, যা কখনোই মেনে নেওয়া যায় না, কারণ ওই সময় তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তবে লক্ষণীয় বিষয়, বার্সেলোনা ওই সময়টাতেই তাদের সেরা সময় কাটিয়েছে, অনেক ট্রফি জিতেছে। রিয়াল প্রেসিডেন্ট আকারে ইঙ্গিতে রেফারিদের থেকে বার্সার সুবিধা পাওয়ার বিষয়টি সামনে আনার চেষ্টা করলেও দেশটির আদালত অনেক আগে থেকেই বিষয়টি নিয়ে করছে তদন্ত, যার পেছনে আরও বড় যুক্তি, রেফারিদের কমিটির সহসভাপতির পদ থেকে সরে যাওয়ার পর নেগ্রেইরার প্রতিষ্ঠানে আর কোনো ইনভেস্ট করেনি বার্সেলোনা। তবে এসব আলোচনা সমালোচনার জবাব বার্সেলোনা দিয়ে রেখেছে অনেক আগেই। ক্লাবটি সাফ জানিয়েছে এটা কেবলই একটা সংস্থার প্রতিবেদন, যার কোনো বাস্তবতা নেই। অর্থাৎ বার্সেলোনা নেগ্রেইরাকে 8 মিলিয়ন ইউরো দেওয়ার বিষয়টি টোটালি অস্বীকার করেছে। এমনকি এর সত্যতা প্রমাণে ক্লাবটি সে সময়ের কোচ লুইস এনরিক এবং বর্তমান প্রেসিডেন্টের জবানবন্দিও আদালতে পেশ করেছে। তবে আইন আদালতে চলমান বিষয়টি নিয়ে রিয়াল প্রেসিডেন্টের এভাবে প্রকাশ্যে সমালোচনা করা স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাবের কেবল দূরত্বটাই বাড়াবে, কারণ আগে থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ ও মায়ামিতে ম্যাচ নিয়ে দুই মেরুতে অবস্থান করছে বার্সা রিয়াল। সাদাতুর রাফি, ৭১।